তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে কিন্তু আপনাদেরকে বলতেই হচ্ছে। এবার জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির হানা। সিবিআই এর পর চিনার পার্কের মল্লিক বাগানে সন্দীপের যে বাড়ি রয়েছে সেখানে হানা। বাড়ির চাবি না মেলায় দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করতে হয় তদন্তকারী আধিকারিকদের। আর পরে চাবি নিয়ে এসে খুলে বাড়িতে প্রবেশ করে ইডি আধিকারিকরা। কিন্তু বাকি ঘরগুলির তালার চাবি না থাকায় ডাকতে হয় চাবিওয়ালাকে। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। कौन बोला आपको? फोन किया। क्या बोला? बुलाने के लिए आया। कौन फोन किया था? वो तो नाम नहीं जानता। अच्छा अच्छा, आपका नाम? टिंकू कुमार। সন্দীপ ঘোষ কখন কখন আসতো? সন্দীপ ঘোষকে আমি বছরে একবার দেখতাম। কেন, আমি ওই দুর্গাপুজোর সময় হতো, ঠিক আছে। এবার আমি কাজের মাধ্যমে থাকি, আমি কোনোদিন দেখিনি। ওই বছরে একবার আমি দেখতাম। আর আপনি কেন থাকতেন? ওর বাবা মা যখন বেড়াতে যেত তখন আমি থাকতাম। কেন আপনাকে কেন থাকতে দিত? কেন? ওই আমিও 5 দিন শুনে থাকতাম, তারপরে আমি আর থাকতাম না। তো বাবা মা হঠাৎ করে 1 মাস আগে কোথায় চলে গেল? কোথায় গেছে আমার কিছু বলে যায়নি। বাবা মা চাবি দিয়ে গেছে। আচ্ছা, কোন মাসে? আগস্ট মাসে? হ্যাঁ, ওইরকম। কবে আসবে বলেছে? বলেছিল 1 মাস। আমি বাড়িতে ডাক্তার দেখাতে যাচ্ছি, এই পর্যন্ত আমার কথা হয়েছে। পুজোর সময় আসতেন, আর অন্যান্য সময় খুব দ্যামাকে ছিল, খুব একটা সাধারণের সাথে খুব একটা মিশতেন না। ওনার বাবাকে দেখতাম, বাবা আসতেন, আমার বাজার টাজার করতেন, বা বিশেষ কারোর সাথে, স্থানীয়র সাথে খুব একটা কথাবার্তা বলতেন না, এই আর কি। আসতেন মাঝে সাঝে আসতেন। লিফট তৈরি নিয়ে, আসলে লিফটটা তৈরির সময় এখান দিয়ে যাওয়া যেত না, কারণ তলা থেকে তো মাটি কাদা সমস্ত তুলছে, যাওয়া যেত, তাই নিয়ে অশুদ্ধ হতো। কিন্তু সেই টাইমে দেখা যেত ও একটা এখানে বডিগার্ড মতো একটা ফিট করেছিল, বডিগার্ড দাঁড়িয়ে থেকে কাজ করাতো এই যে লিফট। শুধুমাত্র একটা জায়গাতেই নয়, একাধিক জায়গায় আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা পৌঁছে যান, যার মধ্যে রয়েছে কালিন্দিতে অক্টেন মেডিকেলের অফিসেও ইডি হানা। সূত্রের খবর, সার্জিক্যাল মেশিন সাপ্লাইয়ের কাজ করা এই সংস্থা আরজিকর হাসপাতালের তরফে এই কোম্পানির থেকে বেশ কিছু মেশিন, মেডিকেল সরঞ্জাম কেনা হয়েছিল, যার দাম বাজার দরের থেকে বেশি ছিল বলে অভিযোগ। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। 6 ঘন্টা পেরিয়ে গেছে, কি জানা যাচ্ছে? দেখো, কালিন্দী হাউজিংয়ের এই সি ব্লকের 28 নম্বর বাড়িতে 5:45 নাগাদ ইডির আধিকারিকরা আসেন এবং তুমি দেখতে পাচ্ছ দরজা বন্ধ। এর ভেতরে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা রয়েছেন। মূলত যেটা সূত্রের খবর, এই অফিস থেকেই আরজি করে একাধিক সার্জিক্যাল ইকুইপমেন্ট দেওয়া হতো, অর্থাৎ কেনা হতো আরজিকরের তরফে এই অফিস থেকেই। আর সেটা কেনা হতো বাজার দরের অনেক বেশি টাকায়। স্বাভাবিকভাবেই দুর্নীতি যে এই কেনা বেচার মধ্যেও রয়েছে সেটা মনে করছেন ইডির আধিকারিকরা। আর সেই কারণে এই অফিসে থাকা যাবতীয় নথিপত্র, কম্পিউটারে যে নথিপত্রগুলো রয়েছে সেইগুলো, একই সঙ্গে এখানে কারা আসতেন, কাদের সঙ্গে যোগসূত্র ছিল, গোটা বিষয়টি কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। একই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে যেহেতু বাজার দরের থেকে অনেক বেশি টাকায় আরজিকর, কিন্তু এই অফিসের সঙ্গে লিঙ্ক কে করে দিয়েছে, সন্দীপ ঘোষ নাকি সন্দীপ ঘোষের যারা অ্যাসোসিয়েট থাকতো তারা, এই গোটা বিষয়টি কিন্তু তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সেটাও নথিপত্র ঘেটে দেখে নিতে চাইছেন তদন্তকারীরা। সেই কারণে প্রায় 6 ঘন্টা কাটতে চলেছে। তদন্তকারীরা এখনও ভেতরে রয়েছেন। যেটা জানা আছে ইডি সূত্রে, যে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে এই কোচ বা এই নথিপত্র খতিয়ে দেখার বিষয়টি কিন্তু আরও বেশ কিছুক্ষণ চলবে, কারণ কম্পিউটারের মধ্যে নথিপত্র কিন্তু এখনও সেমনভাবে দেখে উঠতে পারেনি তদন্তকারীরা। এখন সবমাত্র ফাইলপত্র দেখছেন। সেই জায়গায় সেই নথিগুলো সব দেখে কোন নথিগুলো এই দুর্নীতির সঙ্গে যোগসূত্র রয়েছে সেগুলো কিন্তু নিয়েই তদন্তকারীরা এখান থেকে বেরোবেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাই একবার। দেখেছি যে লোক আসা যাওয়া হতো, রাত্রে তো 2-3টে পার্টি হতো এখানে। হ্যাঁ, ওই জিজ্ঞাসা করুন দাদাকে, 2-3টে, সবাই অশান্তি। এখানে অফিস এলাকার মধ্যে আমরা খুব চেঁচামেচি। আর আমার এখানে তো গাড়িতে 6 লাখ করে রাখতো। ওই যে ওখানে মাঝখানে লাল গাড়িটা আছে, 2-3 রকমের গাড়ি। ওনার গাড়ি মানে ভর্তি গাড়ি। খুব বেশি দিন হয়নি, 2 থেকে 2.5 বছরের মতো এখানে অফিস। অ্যাকচুয়ালি তো এটা রেসিডেন্সিয়াল জায়গা, এখানটা একটা অফিস খুলে দিয়েছে। কিভাবে চলে সেটা কি করে বলবো? ভাড়া দিয়েছিলেন, যার বাড়ি ছিল সেদিন ভাড়া দিয়েছিল, লোকজন থাকতো, সবসময় থাকতো। তো এটা কি যিনি ওনার তারই অফিস না ভাড়া দেওয়া? ভাড়া দেওয়া ছিল। মালিককে? বাড়ির মালিক নিতিন দা বলে একজন আছেন এখানে। উনি ওই পাশে ফ্ল্যাটে থাকে, অন্য ফ্ল্যাটে থাকেন। কত বছর ধরে ভাড়া রয়েছে? বছর 2 তো হবে প্রায়। 2 জায়গার ছবি দেখালাম।
আমরা দেখালাম আপনাদেরকে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি, সেখানে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং পরবর্তীতে কালিন্দির ছবি। আর এবার সিবিআই এর পর টালায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহর ফ্ল্যাটে ইডির হানা, সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি একই সঙ্গে। 3টে ছবি পর পর প্রায় 5 ঘন্টা তল্লাশি চালান তদন্তকারীরা। চন্দন ও তার ছেলেকে ছাদে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। এর আগে চন্দন লৌহর টালার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে হানা দিয়েছিল সিবিআই এর টিম। টেন্ডার না ডেকে চন্দনকে আর্জি করে স্টল দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আক্তার আলীর অভিযোগপত্রেও নাম ছিল চন্দনের স্ত্রী ক্ষমার। আগেই সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লৌহ তার স্ত্রী ক্ষমাকে তলব করেছিল সিবিআই।